ইয়া রাহিম ইয়া আল্লাহ বলো ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রাহিম ইয়া আল্লাহ ইয়া জলিল ইয়া আল্লাহ ইয়া জব্বার ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেশের বরেণ্য আলেম দ্বীন বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলের এই পরিমণ্ডল অতিক্রম করে গোটা পৃথিবীতে যার মেধা এবং প্রতিভার বিকাশ ইতিমধ্যে হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হুজরতুল আল্লামা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি সাহেবের আহ্বানে দাওয়াতে ইমানি বাংলাদেশের অধীনে তাহেরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই ঐতিহাসিক মওলা আলী কনফারেন্স ২০২৪ সনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, এই কনফারেন্সের রৌনকবর মেহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা ইমদাদুল হক সাহেব, প্রথিতযশ আলেমে দ্বীন, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক বন্ধুরা সহ আমাদের আওয়াজ যে যেখান থেকে শুনছেন শ্রদ্ধেয় মা বোনেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলটি অন্যান্য মাহফিলের মতো গতানুগতিক কোনো মাহফিল নয়। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে চাই এই প্রোগ্রামে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কারা এসেছেন আর এমনিতেই শুধু দেখার জন্য কারা এসেছেন। আমি যদি প্রশ্ন করি, এই যে আপনারা কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে আজকের এই মওলা আলী কনফারেন্সে এত সময় আপনারা বসে আছেন, আমার তো মনে হয় আপনাদের একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ এবং তার হাবিবকে খুশি এবং রাজি করা। রাজি? আয় ছেলেরা, আয় কথা বলে কে? বাবারা কোনো কথা বলি না, দেখি একটু চুপচাপ আমরা বসবো। বলেন ইনশাআল্লাহ। আমি তো কি বক্তৃতা করবো, আমার ভাইজান যেমন চেহারা তেমন সুন্দর পাঞ্জাবি, উনার বক্তৃতা শুনে আমার মধ্যে একটা চেতনা জাগ্রত হলো, আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল। আসলে আমি বক্তৃতা শুরুতে উনার শুকরিয়া আদায় করা লাগে, যে দেশে আমরা আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলই করি না কেন, আমাদের মূল দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কারণ আমরা যখন মারা যাওয়ার পরে কবরে যখন লাশটাকে রাখা হবে, তখন একটা দোয়া পড়া হয়। আপনারা বলুন তো কোন দোয়া? নাকি বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি? কি বলা হবে? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহেরি সাহেবকে যদি প্রশ্ন করেন যে এই দোয়ার বাংলা অর্থ কি, এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে, রে মাইয়িত, তুমি পৃথিবীতে কোন দলের প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার ছিলাম, কোন দলের এমপি ছিলাম, কোন দলের মেয়র ছিলাম, কোন দলের উপজেলা চেয়ারম্যান ছিলাম, সব আইডেন্টিটি আজকে কাট অফ হয়ে গেছে। আজকে তোমাকে আল্লাহর নামে আমার নবীর দলে উঠায়া দিলাম। এটাই হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এজন্য আমি আমার ভাইজানের সাথে, নামটা কি জানি ভাইজানের, তাইছেন আমার মামুন ভাই, আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি এবং আমার সভাপতি সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের মূল দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ডান হাত তুলে বলো আমরা সুন্নি মুসলমান, ঠিক না? আচ্ছা, এখন আমি
যেহেতু আমাকে সময় মাত্র 30 মিনিট দেওয়া হয়েছে, আমি 30 মিনিটের মধ্যে 3 ঘন্টার কথা বলতে হবে। অতএব আমি যা মোটামুটি আপনাদেরকে শুরুতে বলে দিলাম, দয়া করে একটু সময় কি আপনারা চুপচাপ থাকতে পারবেন? এই চালা ভাই, এই চালা ভাই, আল্লাহ বাস 30টা মিনিট তোমার জন্য টাকা হাদিয়া দিয়ে দেবো, যা পাই ওদের। হ্যাঁ, তারপরে তুমি চাবি কি করে ডিস্টার্ব করিও না। আপনারা পিছনে যারা আছেন দয়া করে ভাই, আর আমি তো দেখতে পাচ্ছি আমার ভাই অসংখ্য যুবকেরা এখানে, আর যুবকরা তো হচ্ছে ইসলামের সম্পদ। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন উসিকুম বিশ-শাবাবে খায়রা, তোমরা যুবকদেরকে ভালো উপদেশ দাও, কারণ যুবকদের চেতনায়, যুবকদের বিবেকে যদি, যুবকদের রক্তে যদি একবার সুন্নি আন্দোলনের আগুন জ্বলে ওঠে, এই দেশে সুন্নিয়ত কায়েম হওয়ার আগ পর্যন্ত আর ঘরে ফেরা সম্ভব হবে না। অতএব আমি আমার যুবকদেরকে বলবো, একটু সময় আপনারা ধৈর্যের সাথে কথাগুলো শুনতে হবে। আমাকে বলা হয়েছে আহলে বায়াতে রাসূল সম্পর্কে কিছু কথা বলার জন্য। আপনারা সকলে জানেন যে এই পৃথিবীতে বহু পরিবার আছে, যেমন খান পরিবার আছে, শেখ পরিবার আছে, চৌধুরী পরিবার আছে, পাঠান পরিবার আছে, বহু পরিবার আছে। কিন্তু আপনারা বলুন তো, কোন পরিবারের নামে কি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যে ওই পরিবারের লোকজন একদম তাদের কোনো দোষ নাই, ত্রুটি নাই, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত কি খুঁজে পাওয়া যাবে ভাই? কিন্তু এই পৃথিবীর মধ্যে আমার দয়াল নবীর পরিবার একমাত্র পরিবার, যেই পরিবারের পবিত্রতা সম্পর্কে, যেই পরিবারের সম্মান মর্যাদা প্রসঙ্গে মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সরাসরি তিনি আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমার বন্ধু নবীর পরিবার, এই পরিবারটাকে সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। যেমন আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার হাসান, এই পৃথিবীর মধ্যে আপনার হুসাইন, এই পৃথিবীর মধ্যে ফাতেমা, এই পৃথিবীর মধ্যে আলী, এই চারজনকে পৃথিবীর কোনো মানুষ সুরক্ষা দেওয়া লাগবে না গো নবীজি আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এই চারজনের সুরক্ষার দায়িত্ব আমি আল্লাহ পাক আমার আপন কুদরতে গ্রহণ করে নিলাম। তার মানে নবী আপনার যেমন কোনো অপরাধ নাই, আপনার যেমন কোনো অন্যায় নাই। কথা বলেন, আমার নবীর কোনো অপরাধ, আমার নবীর কোনো অন্যায়। ঠিক সেইভাবে আল্লাহ পাক তার হাবিবে পাকের ওসিলায় তার নবী পরিবারকে আল্লাহ পাক সুরক্ষিত রেখেছেন। তাহলে আজকের কনফারেন্স থেকে প্রথম যে কথাটা আমরা জানবো সেটা হচ্ছে, আমার নবী পরিবার এমন একটি পরিবার, আমার নবীর যেমন কোনো গুনাহ নাই, আমার নবীর পরিবারেরও কোনো গুনাহ নাই। আমি শুনেছি লাইভে আহলে বায়াতের পরিচিতি সম্পর্কে আলোচনা হয়েছে। এরপর আমি আপনাদেরকে হাদিসে পাক থেকে আহলে বায়াতের রাসূল সম্পর্কে আমার বক্তৃতাটা দুইটা ভাগে আমি বলবো। আহলে বায়াতের পরিচিতি এবং সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কিছু কথা আমি বলার মনস্থ করেছি, আল্লাহ যদি তৌফিক দান করেন। শুনেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই প্রসঙ্গে কি বলেছেন। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস قال لما نزلت هذه الآيات ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا فاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي رواه مسلم। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আহলে বায়াত কারা। এই প্রসঙ্গে আপনাদেরকে সংক্ষেপে বলতেছি আহলে বায়াত কারা। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, যখন এই আয়াতটা নাজিল হলো, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান, আমার নবীজি আলীকে ডাকলেন, ও ফাতিমাতা, ফাতিমাকে ডাকলেন, ও হাসানান, হাসানকে ডাকলেন, ও হুসাইনান, হুসাইনকে ডাকলেন। এরপরে আল্লাহ পাকের হাবিব তার নূরানি দুইটা হাত আকাশের দিকে তুলে বললেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর মধ্যে আমার আপনজন বলতে আর কেউ নাই, ওরাই হচ্ছে আমার সবচেয়ে বড় আপনজন। তাহলে বলুন তো, আমার নবী ডান দিকে হযরতে হাসান, বাম দিকে হুসাইন, এরপরে শরীফুল আলী, হযরতে ফাতেমা, এই মিলে হইল কয়জন? 5 জন। এই 5 জনকে বলা হয় আহলে বায়াত বা আলে আবা বলা হয়।
প্রিয় সুধী বন্ধুরা আমার, এই যে আহলে বায়তে রাসূল, এই আহলে বায়তে রাসূলদেরকে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা দিয়েছেন দেখেন। এই আহলে বায়তে রাসূলদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আমি আমার যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই, কথা বলুন তো, নবী পরিবারকে মর্যাদা দিয়েছেন কে? আসতে কবেন না, নবী পরিবারকে মর্যাদা দিয়েছেন কে? আর নবী পরিবারের কয়জন সদস্যের কথা এখানে বলা হয়েছে? 5 জন। আমার নবীজি, হযরতে হাসান, হুসাইন, শেরেফুল আলী আর ফাতিমাতুজ জাহরা। আর ওনাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এজন্য আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা, এই সিরিয়ালের 13তম সিরিয়ালের মধ্যে আছে যে আহলে বায়তে রাসূলদের ভালোবাসার নাম হলো ঈমান। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের ভিতরে ঈমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ এবং রাসূলকে শুধুমাত্র মৌখিকভাবে বিশ্বাস করার নাম ঈমান নয়, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করার পাশাপাশি আহলে বায়তে রাসূলদেরকে ভালোবাসাটাও কি ঈমানের অন্তর্ভুক্ত। দেখেন, আহলে বায়তে রাসূলদেরকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও নাজাত দান করবেন, পরকালে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, ক্বালাত উম্মু সালামাতা, হাদিসে পাকের মধ্যে এসেছে, ওয়ান আবি যাররিন আন্নাহু ক্বাল ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই যে হাদিসখানা আপনাদের সামনে বলতেছি, এই হাদিসখানা যখন হযরতে আবু যর বর্ণনা করেছেন, ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কাবার দরজায় ধরে আল্লাহর নামে শপথ করে এই হাদিসখানা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যে কাবা ঘরে দরজার মধ্যে ধরে শপথ করে যে হাদিসখানা বলা হয়েছে, এর মর্যাদা তো বর্ণনার ক্ষেত্রে অন্যান্য হাদিস বর্ণনার চাইতে তো একটু বেশি হওয়ারই কথা। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না মাসালু আহলি বাইতি ফীকুম মাসালু সাফিনাতি নূহ, রে পৃথিবীর মানব সম্প্রদায়, আমার আহলে বায়াত হচ্ছে, আমার আহলে বায়াতগণ হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, ওই যে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, ওরা যেইভাবে মুক্তি লাভ করেছিল, আমার উম্মত যদি আমার পরে আমার আহলে বায়াতকে যদি ভালোবাসে, আমার হাসানকে যদি ভালোবাসে, আমার হুসাইনকে যদি ভালোবাসে, আমার ফাতেমাকে যদি ভালোবাসে, আমার আলীকে যদি ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে নূহ নবীর কিস্তির মতো তাদের হাসরের ময়দানে তাদের তরিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। তাহলে প্রিয় সুধী, বুঝা গেল যে আহলে বায়তে রাসূলদের আলোচনা শুধু এটা অন্যান্য মাহফিলের অন্যান্য বিষয়বস্তুর মতো আলোচিত কোনো বিষয় নয়, এটার সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে এবং আহলে বায়তে রাসূলদের আলোচনার সাথে জান্নাতের একটা সুসংবাদ রয়েছে। কথা বলা না যুবক, ঠিক কিনা? অতএব আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতে যেতে হলে হযরত শেরেফুল আলীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? হযরত ইমাম হাসানের মহব্বতের প্রয়োজন আছে না নাই? ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার মহব্বতের প্রয়োজন আছে। এরপরে আসেন, আমি আপনাদেরকে আর দুই একটি কথা বলে আমি আমার ভিন্ন বিষয়ের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় সুধী বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি সমবেত সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন, ওগো আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে আমার নাতিদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। বল সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে তিনি বলেছিলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। মা ইন আখাসতুম লান তাদিল্লু, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে কি আল্লাহ পাকের কিতাব কালামে পাক, আরেকটা হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার পরিবার। আমার পরিবার যারা, তাদেরকে যারা ভালোবাসবে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে গোমরাহ করবেন না। তাহলে বোঝা গেল
আজকে আমি আমার শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে কোরআনে পাককে যদি আমরা অনুসরণ করি তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আলে রাসূলদেরকে, আহলে বাইতে রাসূলদেরকে আমরা অনুসরণ করি তাহলে আমাদেরও কি পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা? আওয়াজ দিয়ে বলেন, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। এবার আসেন, আমরা আহলে বাইতে রাসূলদেরকে মহব্বত করি, শেরে খোদা আলীকে আমরা ভালোবাসি, কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসার নাম নিয়ে একদল ব্যক্তিবর্গ, ওনারা বুঝে হোক বা না বুঝে হোক, অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে ঝগড়াটাকে প্রকট আকার ধারণ করাতে চায়। আমি আজকে এখানে যারা জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আপনাদেরকে বলতে চাই, আপনারা বলুন তো, আল্লাহর নবীর প্রত্যেকজন সাহাবী সত্যের উপরে আছেন এবং প্রত্যেকজন সাহাবী হকের উপরে আছেন, এই বিশ্বাস আমাদের কাছে আছে না নাই? এই যুবকরা একটু আওয়াজ দাও, আছে না নাই? অথচ আমরা দেখি আজকে শেরে খোদা আলীর কথা বলে আল্লাহর হাবিবের অন্যতম প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে আলী রাদিয়াল্লাহু তাআলাকে রিশতেদার করানো হয়। আজকে হযরত আমির মুআবিয়াকে বলা হচ্ছে তিনি নাকি একজন বাজে প্রকৃতির মানুষ ছিলেন। আজকে বলা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি একজন লম্পট টাইপের মানুষ ছিলেন। আমি বলি, ভাই, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। আপনার কাছে হয়তো সঠিক তথ্যটা পৌঁছে নাই, এজন্য আপনি আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা বলছেন। আমি আপনাদেরকে অতি সংক্ষেপে একটি কথা বলতে চাই। বলুন তো, আল্লাহর হাবিবের হাদিসে পাকের মধ্যে যদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে প্রশংসা থাকে, ভালো কথা থাকে, তাহলে আমরা আমির মুআবিয়াকে মানতে চাই কিনা? এই যুবকের আওয়াজ দাও, চাই কিনা? এই কিতাবখানা হচ্ছে সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজির একটা বাব আছে, ওই বাবের নাম হচ্ছে বাবু মানাকিব মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এখানের মধ্যে দেখেন একখানা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعله هاديا مهديا واهدي به। আল্লাহর হাবিব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান, আয় আল্লাহ তাআলা আমার আমির মুআবিয়াকে তুমি পথ প্রদর্শক হিসাবে তুমি কবুল করে নাও, ও মাহদিয়ান, এবং আমির মুআবিয়াকে তুমি হেদায়েতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে দাও, ওয়াহদি বিহি, এবং আমার আমির মুআবিয়ার মাধ্যমে যেন লোকেরা যেন হেদায়েত পায়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, এই হাদিস সম্পর্কে হাদিসের মানের ব্যাপার কি? আসমাউর রিজাল আপনি তালাশ করেন, এই হাদিসের মানটা হাসান নয়, এই হাদিসের মান হচ্ছে সরাসরি সহিহ। তাহলে সহিহ হাদিসে যদি থাকে যে আল্লাহর নবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন এবং ওনার মাধ্যমে যাতে জনগণ হেদায়েত পায়, এই রকম একজন দোয়াপ্রাপ্ত সাহাবীকে আমরা মানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলা আছে না নাই? এবার আসেন, আমি আপনাদেরকে কিছু তথ্য দিই। আজকের সমাজের মধ্যে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এদিক সেদিক কথা বলেন, আমার ভাই যারা, ওনারাও আমাদের ভাই। আমি আজকে মওলা আলী কনফারেন্স থেকে আজকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই যে হয়তো আপনার কাছে সত্য বিষয়টা পৌঁছায় নাই, বা আপনার গবেষণার মধ্যে একটু ত্রুটি ছিল, বা আপনার কাছে সত্য বিষয়টা আমরা উপস্থাপন করতে পারি নাই বিদায় আপনি হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত আপনার ভিতরে আছে, কিন্তু আপনি আমির মুআবিয়ার ব্যাপারে কথা বলছেন। দেখেন, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কত চমৎকার চমৎকার কথা এসেছে। আচ্ছা বলুন তো, আপনারা কি জানেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম কি? তাড়াতাড়ি বলেন, অনেক কথা। বাবার নাম কি? বলেন, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আপনার কাছে বহু জিনিস চায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ান আপনার দরবারে আজকে তিনটা জিনিস চাইতে আসলাম। আল্লাহর হাবিব বললেন, ও আবু সুফিয়ান, আজকে তুমি যত জিনিস চাইবা আল্লাহ পাক আমি নবীর উসিলায় তোমার প্রত্যেকটা দাবি কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বা জান তিনটা দাবি করেছেন, এই তিনটা দাবি কিন্তু পূরণ হয়ে গিয়েছে। ওই তিনটা দাবির মধ্যে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ও
ওগো নবী, আমার সন্তানটাকে আপনার কাছে আমি দিয়ে যেতে চাই। তাজআলহু কাতিবান বাইনা ইয়াদাইকা, আর আমার একটা দাবি থাকবে, আমার সন্তানটাকে আপনি একজন লেখক বানাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই তথ্যগুলো একটু মনে রাখবেন আমার প্রিয় ভাই সব। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাজআলহু কাতিবান বাইনা ইয়াদাইকা, ওগো নবী, আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম যাতে করে আমার ছেলেকে একজন লেখক বানাতে পারে। এখন আমার দেশের যারা বিরুদ্ধবাদী আছে ওনারা বলে এখানে তো কাতিবে ওহীর কথা উল্লেখ নাই, লেখকের কথা উল্লেখ আছে। কথা কি বুঝতেছেন ভাই? এই কথা যখন বলা হয় তখন ওনারা বলেন যে এখানের মধ্যে কাতিবে ওহী শব্দটা উল্লেখ নাই, এখানে কি আছে? লেখক শব্দটা উল্লেখ আছে। এবার আসুন তো দেখি, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি কাতিবে ওহী নাই হন, তাহলে আমরা কি জোর করে কাতিবে ওহী বানানোর দরকার আছে ভাই? এবার আসুন আপনাদেরকে একটা প্রমাণ দিয়ে দেই। ইমাম হযরতের প্রিয় সুধী বন্ধুরা, তারিখুল ইসলাম ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব, বিজ্ঞ আলেম ওলামা এখানে আছেন। এই তারিখুল ইসলাম চতুর্থ খণ্ডের 309 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস এসেছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت ألعب فدعاني رسول الله صلى الله عليه وسلم ادعوا لي معاوية وكان يكتب الوحي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু আলআবু, আমি একদিন খেলা করতেছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে ডাকলেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কোথায়? তুমি এদিকে আসো। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আপনার দরবারে হাজির আছি। তখন আল্লাহর নবী বললেন, উদউ লি মুআবিয়াতা, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ওই মুআবিয়াকে একটু ডেকে আনো, মুআবিয়াকে একটু ডাকো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন মুআবিয়ার কাছে গেলাম, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহয়া, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহয়া, আমি দেখতে পেলাম যে হযরত আমিরে মুআবিয়া তিনি ওহী লিখতেছেন। তাহলে আলেম ওলামার আলেম ভাইরা বলুন তো, এই হাদিসটা কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনাদের ধারণা আছে? আমি সংক্ষেপে ছোট্ট করে একটু ধারণা দিই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বুখারীর কিতাবুল ইলমে এসেছেন। তিনি আমার নবীর চাচাতো ভাই। আল্লাহর হাবিব একদিন ওযু করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযুর পানিটা ঢেলে দিচ্ছিলেন। ওযু মোবারক করার পরে আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে নূরানি জবান দিয়ে আল্লাহর হাবিব তিনি মুস্কি হাসি দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুস্কি হাসি দিয়ে আল্লাহর হাবিব আমাকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে আল্লাহর হাবিবের হাতখানা আমার সিনার মধ্যে রাখলেন। বুখারী কিতাবুল ইলমের মধ্যে এসেছে, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহু তা'বীল। আল্লাহর হাবিব হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের সিনার মধ্যে আল্লাহর নবীর নূরানি হাত মুবারকটা রেখে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সেদিন থেকে আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারক আমার সিনার মধ্যে রাখার পর থেকে বিসমিল্লাহর বা থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরের কি ভাবার্থ আল্লাহ পাক আমার সিনার মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আর সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াকানা ইয়াকতুবুল ওয়াহয়া, আমি দেখতে পেলাম আমিরে মুআবিয়া তিনি ওহী লিখতেছেন। তাহলে বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণিত হাদিস দ্বারা আমিরে মুআবিয়া একজন সাধারণ সাহাবী ছিলেন না, তিনি কাতিবে ওহী ছিলেন। এই যুবকেরা বলো, কথা বলো ঠিক কিনা? তাহলে তিনি যদি কাতিবে ওহী হয়ে থাকেন, তাহলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা হলো আমরা কোনদিন সাহাবায়ে কেরামদের সমালোচনা করি না। তাহলে যুবকেরা আজকের কনফারেন্স থেকে দ্বিতীয় শিক্ষা, আমরা কোনদিন আমিরে মুআবিয়ার কোনো খারাপ মন্দ দিক আমরা বলতে যাব না। এরপরে আসেন নাম্বার 3, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে প্রায় 163 খানা হাদিস বর্ণনা করেছে। কথা বলেন কয়খানা? 163 খানা হাদিস আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। এরপরে নাম্বার 5, শানে আমিরে মুআবিয়া সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একদম অগ্রগামী জান্নাতি আছে যারা
যাদের কাজের মাধ্যমে দুনিয়াতে থাকতে তারা জান্নাতে যাওয়ার অগ্রগামী, আর সেই অগ্রগামী দলের সেনাপতি হচ্ছে আমার আমিরে মুয়াবিয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন যে হুজুর এই কথাটার পিছনে আপনার রেফারেন্সটা কি? আমি বলে দেই আপনাদেরকে, সহিহ বুখারী 2924 নম্বর হাদিস। আলেম ওলামারা আছেন, আপনার যদি মোবাইল থাকে তাহলে সহিহ বুখারী 2924 নম্বর হাদিস আপনি সার্চ করেন। قال رسول الله صلى الله عليه وسلم اول جيش من امتي يغزون البحر। সহিহ বুখারীতে এসেছে, আমার নবী বলেছেন যেই পৃথিবীর মধ্যে প্রথম একটি দল হবে, যেই দল সমুদ্র পথে যুদ্ধ পরিচালনা করবে, আর যারা যুদ্ধ পরিচালনায় শরীক হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য অগ্রগামী বানিয়ে দিবেন। আর সেই যুদ্ধ পরিচালনাকারী দলের সেনাপতি ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া। অতএব এইরকম একজন সম্মানওয়ালা ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্মান পেয়ে থাকেন, তাহলে আমরা কি আমিরে মুয়াবিয়াকে সম্মান করার প্রয়োজন আছে ভাই? এরপরে দেখেন, সহিহ বুখারী 3765 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার আমিরে মুয়াবিয়া যেই রকম নামাজ পড়ে ওই নামাজ পড়াটা আমার কাছে পছন্দ হয় নাই। কথা বুঝতেছেন? আছেন এক শ্রেণীর মুনাফিক লোকেরা যে নিজেদের মধ্যে শুধু দ্বন্দ্ব লাগায়। ওই আমিরে মুয়াবিয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন যে আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বলতেছেন যে আপনার আমিরে মুয়াবিয়া যেই রকম নামাজ পড়ে সেই নামাজটা আমার পছন্দ হয় নাই। এই কথা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, দাও এবারে চুপ করো, তুমি সাবধান হয়ে যাও। এটাকে আরবিতে বলা হয় দা, মানে তিনি খুব সাবধানের বাণী উচ্চারণ করে বললেন। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তুমি কার ব্যাপারে আমার কাছে নালিশ করতে এসেছো? ইন্নাহু ফাকিহুন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু ফাকিহুন, তিনি হচ্ছেন ফকিহ, একজন মুজতাহিদ, যিনি কারো মুকাল্লিদ নন, যিনি কারো অনুসরণ করা লাগে না, যিনি কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করে গবেষণা করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন মুজতাহিদ। অতএব তুমি সাবধান হয়ে যাও, আমিরে মুয়াবিয়া তিনি যেন তেন সাহাবী নন, তিনি হচ্ছেন একজন মুজতাহিদ সাহাবী। কাজেই আপনারা বলুন তো দেখি, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের শানে যদি এই রকম কথা বলা থাকে, তাহলে আমরা কি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধাচরণ করতে পারি ভাই? একটু কথা বলেন, করতে পারি ভাই? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি শেষ করে দিচ্ছি, আমার সময় প্রায় শেষের দিকে। সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। এগুলা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আপনারা দেখতে পাবেন যে মধ্যসত্যভোগী এক শ্রেণীর লোকেরা সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্বের জন্ম দিয়েছিল। প্রিয় সুধী বন্ধুরা, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভেদ জন্ম দেওয়ার অন্যতম একজন ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। সেই আব্দুল্লাহ বিন সাবা, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে মিশরে চলে যায়। মিশরের একটি উপত্যকায় গিয়ে সেখানের মধ্যে সে কি করতে লাগলো? সেখানের মধ্যে তার একটা দল গঠন করতে লাগলো। সে দল গঠন করতে লাগলো, কিন্তু তার ভিতরের মধ্যে ইমানি এবং ইসলামী যে চেতনা, সেটা প্রকৃত চেতনা ছিল না, সে ছিল মুনাফিক। আমার আলেম ভাইরা আছেন, মুনাফিকদের মধ্যে আবার প্রকার ভেদ আছে, মুনাফিক ফাসিক, মুনাফিক কাফের। বলেন মুনাফিক কয় প্রকার? দুই প্রকার, মুনাফিক ফাসিক, মুনাফিক কাফের। এই যে আব্দুল্লাহ বিন সাবা, সে ছিল মুনাফিক কাফের। আর মুনাফিক কাফের হচ্ছে আল্লাযী আযহারাল ঈমান ওয়া আবতানাল কুফর, যে ব্যক্তি ঈমানকে প্রকাশ করে কিন্তু তার দিনের মধ্যে ওয়া আবতানাল কুফর, সে তার দিনের মধ্যে কুফরকে লুকায়িত রাখে, সে হচ্ছে কি? মুনাফিক কাফের। এই রকম মুনাফিক আমাদের বাংলাদেশেও আছে না? আসতে কমেন না, আছে না নাই? আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গত কিছুদিন আগে এই রকম একজন মুনাফিক সুন্নিয়তের কালো বিড়াল একটা ধরা পড়েছে। জনগণকে বলেছে আমি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে নাম সর্বস্ব বহাল ছড়েছে, কিন্তু তার ভিতরে যে এত বিরাট অন্ধকার ছিল সেটা প্রকাশিত হয়েছে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদ না দেওয়ার কারণে। আপনারা জানেন, ওই লোকটির নামও আপনারা জানেন, কিন্তু এরকম একটি জঘন্য ব্যক্তির নাম নিয়ে আমি আজকের এই মাহফিলকে অপবিত্র করতে চাই না।
কিন্তু আজকের মাহফিল থেকে আমি এই উপমহাদেশের ঐতিহ্যবাহী দরবার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান সাহেবকে ধন্যবাদ দিতে চাই। এইরকম একটা জিন্দা মুনাফিককে প্রমাণ পাওয়ার পরে কাল বিলম্ব না করে জুতা পেটা করে তাকে বিদায় করে দিয়েছে। এখন সে ভিন্ন একটা দলে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে সে মুনাফিকটা বলে, আমি সুন্নিয়তের পক্ষে 19টা বাহাস করেছি, 19টা বাহাস করেছি চাপার জুড়ে। আমি বলি বেটা, গত কয়েকদিন আগে ওর সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, আমি বলি বেটা সুন্নিদের জন্য বাতিলদের সাথে 19টা বহস তুমি চাপার জুড়ে করেছো। এখন আমরা বড় অসহায় হয়ে গেছি তুমি যাওয়ার জন্য, কিন্তু তুমি অবাক হবা, তুমি আলেমদের সাথে বহস করো নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলেমরা রয়েছেন, ওদের সাথে বসলে তোমার চাপার দাগ একটু থাকার কথা না। অতএব আজকে সে তার ফার্স্ট ক্লাসের বড়াই করছে, সে ফার্স্ট ক্লাস মুহাদ্দিস, সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। এখানে আমার ভাই, আমার ফয়েজি ভাই আছেন। আজকে আমি ওই লোকটাকে বলতে চাই, দুষ্ট লোকটাকে, তোমার একটা ফার্স্ট ক্লাসের বড়াই দেখাও সুন্নিদের সামনে, অথচ আমার এই মঞ্চে এমন আলেমরা বসা আছে যারা দাখিলে ফার্স্ট ক্লাস, আলেমে ফার্স্ট ক্লাস, ফাজিলে ফার্স্ট ক্লাস, কামিল হাদিসে ফার্স্ট ক্লাস, কামিল তাফসিরে ফার্স্ট ক্লাস, ফিকহ বিভাগে ফার্স্ট ক্লাস, আদিবে ফার্স্ট ক্লাস। এরকম বহু লোক আমাদের হাজারো ছেলেরা আছে। আমাদের ছেলেদের অনার্স ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস। আরে বেটা পাগল, আমাদের ছেলেদের এই পরিমাণ ডিগ্রি আছে, ওই সার্টিফিকেট গুলো দিয়ে বেটা তোর কাফন পড়ানো যাবে। কিন্তু সে একটা ফার্স্ট ক্লাস দিয়ে আমাদের সামনে বড়াই দেখায়, আর সে নাকি আমাদের জাত বাঁচিয়েছে। বেটা আল্লাহ ওই রকম আব্দুল্লাহ ইবনে সাবার বংশধরদেরকে যুগে যুগে জুতা পেটা করেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে চিরদিন করার জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সেই মুনাফিকের মুখোশ উন্মোচন করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? অতএব আজকে এই কনফারেন্স থেকে আব্দুল্লাহ ইবনে সাবার সে উত্তরসূরিকে আমরা সতর্ক করতে চাই, তুমি সাবধান হয়ে যাও। আর যদি তোমার বুকের পাটা এত শক্ত থাকে, তাহলে তুমি কোথায় বসবে একটু সুন্নিদের সাথে, ওই দিন তারিখটা ঠিক করে একটু আমাদের সাথে কথা বলবা। আর যদি এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দাও, যদি এই দেশে যদি সুন্নি কওমি এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের যেই রকম একই গ্রুপ আছে, ওই গ্রুপের জন্ম যদি তুমি দাও, তাহলে এই দেশের জনগণ তোমাদেরকে কি ছাড়বে না। আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমার সর্বশেষ কথা হলো, সেটা আমার প্রিয় ভাই, আমার একজন ভাই যদি না বুঝে আমরা তাকে বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দ্বন্দ্ব করা যাবে না। সর্বশেষ কথা বলতে চাই, আজকের মাহফিলে যিনি আয়োজন করেছেন, আহ্বান করেছেন, আমাদের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত মহব্বতের ভাই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য আজকের যে ইন্তেজাম, এই ভৈরবের মতো এলাকাতে আজকের এই প্রোগ্রাম, এটা প্রমাণ করে যে এই লোকটা মনে প্রাণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। অতএব এমন একজন ব্যক্তিকে আমরা তার হাতকে শক্তিশালী করার প্রয়োজন আছে না নাই? আসতে কবে না আছে না নাই? অতএব আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আহলে বাইতে রাসূল, আসহাবে রাসূল, সাহাবায়ে কেরামদের মর্যাদা যথাযথভাবে আমরা বুঝে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।